যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন কি তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করা, পরেজগার হওয়া, এই একটা আলাদা বক্তব্য হবে ইনশাআল্লাহ। আজকে যে বক্তব্যের বিষয় বেঁধেছি সেটা হচ্ছে রমাজানের শিক্ষা। সেই বক্তব্য আজ এখান থেকে নিয়ে চলবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো। পরেজগার হওয়া এমন একটা জিনিস, যে কোনো কাজে যদি পরেজগার হওয়া যায়, যে কোনো কাজে, তো সেই কাজে সফলতা পাওয়া যায়। পরেজগার কথাটাই আমরা এটা বুঝতে পারি যে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদে আসা, দাড়ি ছাড়া, টুপি পরা, এইসব জিনিস একেবারেই না। বরং পরেজগার এর পরিপন্থী, এই কথাটার উল্টো ধরে নেন। যে মানুষ পরেজগার হবে সে নামাজি হবে এমন কথা নয়। আপনাদের মনোযোগ চাইব, খুব ভালো করে বক্তব্য শুনবেন। যে পরেজগার হবে সে হাজী সাহেব হবে এমনটা নয়। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খুবই পরেজগার, কিন্তু উনি ইমানই আনেননি, ইমান কবুল করেননি। উনার ব্যাপারে উনার ছাত্রদের কাছ থেকে যে শুনেছি তা একজন সামান্য দার্জার, সামান্য নিম্নমানের যে মুসলমান, সে থেকে বড়। তাহলে পরেজগার হওয়া একটা আলাদা জিনিস। আর পরেজগার যে কাজে হবেন সেই কাজেই সফলতা অর্জন করা যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন রোজাকে ফরজ করার পরে যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হয়ে যাবে এমনটা নয়, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো। আর মুত্তাকিন যদি হতে পারো, পরেজগার যদি হতে পারো, সার্বিক যে পরেজগার যদি হতে পারো, তাহলে তোমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। তুমি আখিরাতে সফলতা অর্জন করবে। তোমার রমাজানের যে শিক্ষা দেওয়া হলো, এই শিক্ষার পরে আল্লাহ বলছেন যে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। অনেক বড় কথা আছে, অনেক বড় কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুনের আসল ওয়ার্ড হচ্ছে, মূল ওয়ার্ড যেটা থেকে গঠিত হয়েছে কফ এবং ইয়া, ওয়াকায়া, যার অর্থ হচ্ছে বেঁচে থাকা। এটা অর্থ নয় যে পরেজগারি হওয়া, এর অর্থই হচ্ছে বেঁচে থাকা। এবার আপনি সমস্ত কাজ থেকে নেন, সমস্ত কাজ, যে কাজ করবেন সেটাকে লক্ষ্য রেখে অন্য কাজ থেকে যদি বেঁচে রাখেন, তাহলে আপনি পরেজগারি ইখতিয়ারি করলেন সেই কাজে। আর এটা ইসলামিক পরিভাষায় যে সমস্ত কাজ থেকে, অর্থাৎ ইসলামিক কাজ থেকে বেঁচে থাকা, তাকেই বলা হয় মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে সারাপা হিদায়াত। মুত্তাকিনদের জন্য আল্লাহ বিশাল অফার রেখেছেন, বিশাল বিশাল পুরস্কার রেখেছেন। সম্মানিত হাজিরিন, রমাজানের শিক্ষা এটাই যে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে আপনাকে ইসলামিক কাজ থেকে। ইসলামিক কাজ থেকে যদি বেঁচে যান, তাহলে পুরো রমাজান আপনার কাজে লাগবে, নচেত নয়। আর ইসলামিক কাজ যদি আপনি করেন, রমাজানে রোজা রাখলেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, সব কিছু করবেন, আর ইসলামিক কাজ আমার দ্বারা দিয়ে ছুটবে না, তাহলে জানবেন আপনি এখনো মুত্তাকিন হতে পারেননি, এখনো মুত্তাকিন হতে পারেননি। তাই পরেজগারিতা ইখতিয়ার করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, ইসলামিক কাজ ছাড়তে হবে। ইসলামিক কাজ কি আমরা এখন প্রত্যেকেই অবগত, প্রত্যেকেই অবগত।
অতএব পরেশগারিতা ইখতিয়ার করতে হবে সমস্ত কাজে। দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে এই রমজান মাস যে শিক্ষা দেয় আমাদের, সেটা হচ্ছে তাজদীদে ঈমান। তাজদীদে ঈমান, তাজদীদ হচ্ছে আরবি ভাষা, ঈমান ও আরবি ভাষা। এর অর্থ হচ্ছে এই রমজান মাস আমাদেরকে আমাদের ঈমানে নতুনত্ব নিয়ে আসে। ঈমান এই রমজান মাসে বেড়ে যায়, ঈমান এই রমজান মাসে অনেক বেড়ে যায়। এখানে আপনারা হয়তো বলতে পারেন যে ঈমান আবার বাড়ে আর ঘটে নাকি? হ্যাঁ, ঈমান বাড়ে এবং কমে। একটা মাযহাব আছে যে মাযহাবেরা মনে করে যে ঈমান কমে নাও, ঈমান বাড়ে নাও। এটা কোরআনের পরিপন্থী। কোরআনকে ঝাঁটা মেরে দিয়ে তারা কথা বলে। আমি আপনাদের সামনে দলিল পেশ করব। কারা? হানাফি মাযহাব আছে, বেরেলি মাযহাব আছে, কবর পূজারীরা। এরা বলে ঈমান বাড়ে না, ঈমান কমে না। এটা হচ্ছে, এই মাসটা হচ্ছে তাজদীদে ঈমান, ঈমান বাড়ার মাস। ফজরের নামাজে কতজন আপনারা আসতেন এখানে, এবং এখন কতজন আসছেন? তো যিনারা আসতেন না এবং যিনারা আসছেন, তাদের ঈমান সেই মাসের ঈমানকে এবং এই মাসের ঈমানকে তুলনা করুন, অর্থাৎ আপনার ঈমান বেড়ে গেছে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাওব ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম। এই হাদিসটি সহিহ তারগীব, সহিহ আল জামে রয়েছে। এতে আল্লাহর রাসূল বলছেন কি ঈমান তোমাদের অন্তরে জীর্ণ ধরে যায়, যেমন কি তোমাদের কাপড়ে ধরে যায়। অর্থাৎ কাপড় যেমন পুরানো হয়ে যায়, তো সেই কাপড় যেমন ময়লা হয়ে যায়, সেই কাপড়কে যদি ময়লা থেকে পরিষ্কার করতে হয়, তাহলে তাকে ধৌত করতে হয়, ধুতে হয়, সাবুন লাগাতে হয়, তারপর সে আবার নতুনত্ব চলে আসে। তো তোমাদের ঈমান হচ্ছে অন্তরে সেই রকম, যেই রকম কাপড় ময়লা হয়ে যায়। কামা ইয়াখলুকু সাওব, যেমন কি কাপড় পুরানা হয়ে যায়, ঈমানও তোমাদের অন্তরে পুরানা হয়ে যায়। কি করতে হবে এর জন্য? ফাসআলুল্লাহা আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে ঈমানে নিবারণের জন্য, ঈমানের নতুনত্ব আনার জন্য, আইয়ুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম, কি তোমাদের হৃদয়ে ঈমানকে নতুন করার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করো, ফাসআলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আইয়ুজাদ্দিদাল ঈমান, যেন ঈমান নতুন হয়ে যায়, ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে। আল্লাহ রাসূল বলছেন ঈমান পুরানা হবে, ঈমান নতুন হবে। আর এরা কোথায় হাদিস পাচ্ছে? বছর বছর ধরে হাদিস পড়ে যাচ্ছে, হাদিস পাই না। যারা বধির হয়, যেমন গত খুতবাতে বলেছিলাম, তাদের কথা আলাদা। ঈমান বাড়বে, ঈমান কমবে। যে ব্যক্তি জিনা করে, আল্লাহ রাসূল বলছেন সেই সময় তার কাছে ঈমান থাকে না, ঈমান চলে যায়। তাহলে ঈমানের পাহাড় আছে? সে ব্যক্তি ঈমান নিয়ে কোনোদিন জিনা করতে পারে না, ঈমান নিয়ে সে সুদ খেতে পারে না, সে সময় উঠে যায়। সে ঈমান রাখে যে আল্লাহ এক, ঈমান আছে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী করা হয়েছে, ঈমান আছে যে কোরআন আল্লাহর কিতাব, ঈমান আছে আখিরাতের উপরে, কিন্তু এইগুলো বাস্তবে সে নিয়ে আসে না। এইগুলো শুধু হৃদয় দিয়ে, মন দিয়ে মেনে নিয়েছে যে হ্যাঁ আল্লাহ এক। মরার পরে কবরে গিয়ে আমাদের শাস্তি হবে, শেষ একটা দিবস আছে যেখানে জান্নাত না হলে জাহান্নাম, এগুলোকে বিশ্বাস করে। কি দিয়ে? এই জবান দিয়ে। কিন্তু সেটাকে, এই ঈমানটাকে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই ঈমানটাকে বের করতে হবে, পুরো শরীর দিয়ে। যদি পুরো শরীর দিয়ে ঈমানকে আমরা বের করতে পারি, সেই হবে মুত্তাকিন।
ভালো করে বুঝুন, আমি আমার দ্বারা দিয়ে ব্যভিচার হবে, তাহলে আল্লাহ রসুল বলছেন কি তোমরা আমাকে দুটো জিনিসের জমানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জমানত দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে এই গুপ্ত স্থানের, কি তোমরা তার জমানত দিয়ে দাও আমাকে, কি এর দ্বারা দিয়ে কোনো খারাপ কাজ করব না, এর দ্বারা দিয়ে ব্যভিচার করব না, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তাহলে আমাকে সেখানকার ইমান বজায় রাখতে হবে। হাত দিয়ে খারাপ কাজ হবে না, হাত দিয়ে কোন রকমের খারাপ কাজ হবে না। আল্লাহ রসুল বলছেন যারা সুদ লিখে, যারা সুদ আদান প্রদান করে, কি করবেন? পা দিয়ে করবেন, হাত দিয়ে করতে হবে। তাহলে হাতকে যদি সেখান থেকে আমি বিরত রাখি, আর এই বিরতটা রাখা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন, এই বিরত রাখাটা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন, বেঁচে থাকা। আর এটাই হচ্ছে আপনার ইমান বেড়ে গেল যদি আপনি তৎক্ষণিক ছেড়ে দেন। সম্মানিত হাজিরিন, ইমান কমে যাবে, ইমান বেড়ে যাবে। রমজান আমাদেরকে, এই রমজানের মাস শিক্ষা দেয় যে ইমান বেড়ে যায়। আজ দেখুন প্রত্যেকটা মসজিদে যারা নামাজি তারা হয়তো জায়গা পায় না, প্রত্যেকটা মসজিদে এক মাস, কিন্তু রমজান মাসে ইমান বেড়ে যায়। তারাবি পড়ার ভিড়, ফজরের নামাজ পড়ার ভিড় কেউ হয় না, দু একজন ছাড়া। আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ তো আলহামদুলিল্লাহ ভরে যায় মানুষ সারা পৃথিবীতে। আজ যেভাবে মানুষ নামাজে আসছে, এইভাবে যদি পুরো বছর আসে, মুসলিমদের জয় হবেই, বিজয় হবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা হতভাগা। কালকের আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেন একটা বয়স্ক মানুষকে, দাড়িওয়ালা মানুষ, এই পাশের থানার লোক, তোফাপুরের মানুষ, তাকে একটা যুবতী মেয়ে তাকে ঠাটাচ্ছে, থাপ্পড় মেরে যাচ্ছে। এরা কোন শিক্ষায় শিক্ষিত? আমাদের ছেলে মেয়েদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছি, কোন শিক্ষা দিচ্ছি? সেইটা গরম হয়ে গেছে, সেই তাওয়া গরম হয়ে গেছে। আবার এশার নামাজের পরে যখন আমি সোশ্যাল মিডিয়া খুললে দেখছি, তখন কলকাতার মেট্রো রেলে দেখছি আবার একটা মৌলানাকে মারছে, দুজন মিলে, শিক্ষিত ছেলে। তারা কোন শিক্ষায় শিক্ষিত করছি আমরা? কোন শিক্ষায়? যদি এই বয়স্ক মানুষের বা সেই মৌলানার যদি দোষ থাকে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর যদি না থাকে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এমনটা হোক। রমজান মাস আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে একতার, আজ একতা নয়, যার জন্য আজ এই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটছে। আমার সঙ্গে ঘটেনি, আপনার সঙ্গে ঘটেনি, এটা ভাবিয়েন না। সে ভেবেছিল আমার সঙ্গে ঘটবে না। আর সামনে যে 2026 আসছে, ভোট আসছে, আর এই যে অধিকারী আছে, এ তো মানে এই অধিকারী নিজের সব বাপের সম্পত্তি মনে করে। সম্মানিত হাজিরিন, একটু সংযত হতে হবে, আমাদের সংযত হতে হবে। আমরা কোনো বসে থাকার লোক নয়, বা আমরা কোনো বসে থেকে দেশকে আজাদ করিয়েছিলাম এমনটা নয়। ইতিহাস তারা পড়ে দেখুক, আমরাও খাপতে পারি, আমরাও মাথা গরম করতে পারি, আমরাও ঠাকাতে পারি, কিন্তু রসুল সেই তাহজিব আমাদেরকে দেননি। যার অনুসারী আমরা, যে রসুল, সেই পাঠ আমাদেরকে পড়াননি। কিন্তু যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন আমাকে আপনাকে সেই দেওয়ালে পা রেখে আগে বাড়তে হবে। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। কতদিন আর সহ্য হবে? তাই ইসলাম যে শিক্ষা দেয় রমজান মাসে, আজ সারা পৃথিবী জুড়ে দেখুন যে একতা হয়েছে এক ইমামের পেছনে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার, এখানে হাত বাঁধছেন, সে হানাফি হোক, ব্রেলি হোক, দেওবন্দি হোক, কবর পূজারি হোক, আহলে হাদিস হোক, যেই হোক না কেন, সবাই যখন তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলে ইমাম বুকে হাত বাঁধবেন, সবাই হাত বাঁধবেন। কেউ কারো মাজাল না যে সে রুকুতে চলে যাবে। এই হচ্ছে একতা। কেউ রুকুতে যেতে পারবে না। ইমাম সাহেব যখন বেঁধে দিয়েছেন হাত, আপনাকেও বাঁধতে হবে হাত। এটা হচ্ছে একতা, আর এই একতা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে ঈমান বেড়ে যায় এবং কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু দলিল দিব বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা, কি যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু, জিয়াদা হয়ে যানা, জিয়াদা মানে বেশি, আপনার ঈমান বেড়ে যাবে যখন কোরআন তেলাওয়াত হবে। আজ দেখুন যেখানেই কোরআন তেলাওয়াত হোক না কেন, একটু সুন্দর আওয়াজে যদি কোরআন তেলাওয়াত হয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে শুনতে আরম্ভ করি। যদি সুন্দর তেলাওয়াত হাফিজ সাহেব করেন, নামাজ 5 মিনিট কেন 10 মিনিটও দাঁড়িয়ে থাকি। আমাদের দেশে এটা হয় না, 10 মিনিট দাঁড়িয়ে থাকি না, সেখানে আমরা দাঁড়িয়ে থেকেছি কি সে পড়ুক, এত ভালো লাগে কোরআন শুনতে। তবে মনে রাখবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, কি যারা কোরআন শুনতে শুনতে যাদের হৃদয় ভরে যায়, কোরআন পড়তে পড়তে যাদের হৃদয় ভরে যায়, তাদের হৃদয় কিন্তু পরিষ্কার নয়। আবার শুনুন, কোরআন পড়তে পড়তে হৃদয় ভরে গেল, শুনতে হৃদয় ভরে গেল। এবার আমি মনে করছি বাপরে, কোরআন তো পড়েই যাচ্ছি, কোরআন শুনেই যাচ্ছি, আমি পবিত্র মানুষ, পাক মানুষ। যদি এমনটা আপনাকে লাগে আমার কোরআন শুনতে শুনতে আমার হৃদয় ভরে গেছে, তাহলে মনে রাখবেন যে আপনার হৃদয় পবিত্র নয়, অপবিত্র হৃদয় আপনার। কে বলছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জামাই। উনি বলছেন যে লাউ তাহারাত কুলুবুনা মা শাবিআত মিন কালামি রাব্বিনা। মাদারিজুস সালিকিন একটা বই আছে, এই বইয়ে এই কথাটা উনি বলেছেন, কি লাউ তাহারাত কুলুবুনা, যে আমাদের হৃদয় পবিত্র হয়ে যায়, আর এমনটা যদি ভাবা যায় যে মা শাবিআত মিন কালামি রাব্বিনা, যে আমরা রবের কালাম শুনতে শুনতে আমাদের হৃদয় ভরে গেছে, তাহলে তোমরা জেনে না যে তোমাদের হৃদয় এখনো পবিত্র হয়নি। কেন? কখনো মন ভরবে না কোরআন পড়তে পড়তে, শুনতে শুনতে কখনো হৃদয় ভরে না, কখনো ভরবে না। অতএব কোরআন, এই মাসটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত, এই মাসেই কোরআন নাজিল হয়েছে, এই মাসেই সবকিছু হয়েছে কোরআনের। তাহলে এই মাস যেহেতু কোরআনের সাথে সম্পৃক্ত, এই মাসে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করুন, বেশি বেশি কোরআনের সাথে তার সম্পর্ক রাখুন। যতটা পারেন, না পারবেন শুনুন, যারা পড়ছে তাদের কাছে শুনুন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এবং উনি বলেছেন যে ঈমান যদি খুঁজো যে বাড়ে এবং কমে, এই জিনিসটা যদি খুঁজো, তাফাক্কাদু হালাওয়াতাল ঈমান ফি সালাসাতি আশিয়াইন, কি তোমরা ঈমান কমে ঈমান বেড়ে যায় কি করে খুঁজবে, কি করে জানবে? তো তোমরা খুঁজে বের করো, তালাশ করো, কি তাফাক্কাদু ফি হালাওয়াতিল ঈমান, তাফাক্কাদু হালাওয়াতাল ঈমান ফি সালাসাতি আশিয়াইন, তিনটা জিনিসে খুঁজো। তিনটা জিনিসে ঈমান কমে যায়, ঈমান বেড়ে যায়, কি কি? তিনটা জিনিসে তোমরা ঈমানের মিঠাস খুঁজবে, ঈমানের মিঠাস পেয়ে যাবে। ঈমানের মিঠাস কি? প্রথম জিনিস হচ্ছে ফিস সালাত, নামাজে ঈমান তোমাদের বেড়ে যায়, নামাজে ঈমানের মিঠাস তোমরা পেয়ে যাবে। যারা নামাজ পড়ে না, যদি একক, যারা নামাজ পড়ে একক ছুটে গেলে তাদের কত রকমের চিন্তা হয়, কত রকমের চিন্তা হয়, সে কত রকমের কথা বলে। একজন গায়িকার, পরশুদিন আমি সেই ভিডিওটা দেখলাম, গায়িকার যে আজান নিয়ে বলেছিল আমার কান জ্বালা করে শয়তানের মতন বলেছিল, সে বলছে পরশুদিন যে আমি নামাজের মতো তাহাজ্জুদ করে যদি না বসি তাহলে আমার মনে হচ্ছে আমাকে শান্তি লাগে না, এবং তাহাজ্জুদ করে বসে ওপরে এরকম হাত করে আমি দোয়া মতন করে বসে আমাকে ভালো লাগে, এবং কিছু গুনগুনাতে ভালো লাগে, অর্থাৎ কিছু পড়তে ভালো লাগে। গায়িকার, সিঙ্গার, ইন্ডিয়ান সিঙ্গার, একটা বড় সিঙ্গার, বড় মাপের সিঙ্গার, যে আজানকে কটূক্তি করেছিল, এবং সে বলছে যে আমি অর্ধেকটা রোজা রাখি, অর্ধেকটা আমিও রোজা রাখি, তেলাওয়াত এখন আজান আমি যদি না শুনি, একদিনে যদি আজান আমি না শুনি তাহলে আমি থাকতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। হেদায়েতের পথে এইভাবে মানুষ আছে, বড় একটা সিঙ্গার। তাহলে ঈমান যে তাদের ভিতরে বাড়বে এবং আমাদের ভিতরে বাড়বে, তাহলে নামাজে দেখতে হবে ইমানের চাশনি, ঈমানের মিঠাস নামাজের ভিতরে, অফিস জিক্র এবং জিকির আজকারে, যে নামাজের পরে আমরা জিকির আজকার করি। অনেক সময় দেখবেন আমরা চলছি ফিরছি,
যতক্ষণ না জিকির করবো না মনটা শান্তি হবে না, ঈমান তখন বেড়ে যায়। তৃতীয় জিনিস হচ্ছে ওয়াফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তখন ঈমান বেড়ে যায়, তখন ঈমানের মিঠাস পেয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অতএব ঈমান বাড়ে ঈমান কমে, এই কোরআন তেলাওয়াত যদি করি তাহলে আমাদের ঈমান বেড়ে যাবে। আর এই কোরআন তেলাওয়াত করার শিক্ষা দেয় রমজান মাস। শেষ একটা পয়েন্ট বলে আজকের বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইখলাস। এই মাসে ইখলাসের শিক্ষা দেয়। ইখলাস বলতে একটা জিনিস বুঝেন, নেক নিয়ত, নিয়ত ঠিক, নেক নিয়তি। আজকাল দেখছেন তো, প্রথম দিন ফার্স্ট রমজানের দিন আমি বাজারে গিয়ে জিজ্ঞেস করছি একটা ঠেলাওয়ালাকে, কি ভাই আজ তোমার ক্ষীরা কয় টাকা কিলো? বলছে 50 টাকা কেজি। আজ গত যেটা হচ্ছিল 30 টাকা কেজি। তাহলে প্রথম দিন থেকে রমজান শুরু হয়নি, ফার্স্ট রমজান পড়বে সেই দিন 50, এখন 30। এবারে দেখুন এইরকম করে সমস্ত জিনিস যারা দাম বাড়িয়ে দেয় রমজানকে খেয়াল করে, তাদের ইখলাস নাই, নেক নিয়তি নাই। যে আমি রমজান মাস আসতে গেলে দুটো ইনকাম করব, রমজান মাস আসতে গেলে কিছু পয়সা পাবো, এই নিয়ত যদি থাকে আপনার কোনো নেকি হবে না। বিক্রি করেও আপনি সেবা করেও কোনো নেকি পাবেন না, কোনো নেকি পাবেন না। আপনি যে দাম সে দাম নেন, বিক্রি হবে না হবে সেটা আলাদা কথা, কিন্তু আপনি রমজান মাসকে কেন্দ্র করে আপনার ইখলাস শেষ করে দিবেন, এমনটা নয়। এমনটা যেন না হয়, আপনার নেক নিয়তি থাকবে। আপনি রমজান মাসে সাহায্য করুন, দেন মানুষকে, আরো দেন, যদি আপনি পারেন অর্ধেক দামে দেন, আল্লাহ এর বদলা দিবেন। একটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটা কি, যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে গনি বলা হয়, ধনী। ধনী, গনি মানে ধনী, ধনী মানুষ ছিলেন। সেই মানুষটি একবার বাজারে তার গল্লা নামিয়েছেন, আনাজ নামিয়েছেন, এবং কিছু মানুষ সেটাকে খরিদ করতে এসেছেন। তো বাজিয়ে না, যে জিনিস যে দামে উনি কিনে খরিদ করেছিলেন সেই দামটা পাচ্ছেন না। তখন উনি বলছেন, আয়াত পড়ে বলছেন যে আমি যদি এইগুলোকে দান করে দিই, আল্লাহ আমাকে 10 গুণ বাড়িয়ে দেবেন। দুনিয়ার চিন্তা নাই তাদের, দুনিয়ার চিন্তা ছিল না, আখিরাতের চিন্তা ছিল, যে আমি যদি এগুলোকে দিয়েই দিই তাহলে হয় আল্লাহ আমাকে 10 গুণ দিবে, তোমরা তো 1 গুণ আমাকে দিতে চাইছো, আল্লাহ 10 গুণ দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাল্লাগুলোকে, আনাজগুলোকে দিয়ে দিলেন। অতএব আমাদের এই রকম হতে পারবো না, কিন্তু হওয়ার চেষ্টা করতে হবে। হতে পারবো না কিন্তু হওয়ার চেষ্টা করতে হবে, যেন আমরা এই জিনিসগুলোর দাম বাড়িয়ে চাড়িয়ে না নিই, বাড়িয়ে চাড়িয়ে যেন না নিই। সম্মানিত হাজিরিন, আল্লাহ